আজ যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা এক এমন গল্প যেটা আপনাকে মাথা ঘুরিয়ে দেবে। ভাবুন তো, আপনি আর আপনার বন্ধুরা এক অভিশপ্ত মন্দিরে আটকা পড়েছেন। প্রতিটা দরজার পিছনে মৃত্যু আর প্রতিটা দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে দানব। ভুল পদক্ষেপ মানে আপনার প্রাণ গিলে নেবে অদৃশ্য শিকারী। আপনি কি বাঁচতে পারবেন? এসব কিছু জানতে হলে আর এক সেকেন্ড দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। কাহিনীর শুরুতে আমরা দেখি একটি জনশূন্য মন্দির, যেখানে একটি জাদুকরী থাকে। সে প্রতিটি গর্ভবতী মহিলাকে দৌড়ে তাদের সন্তান ছিনিয়ে নেই এবং সেই শিশুদের কাছের জারে ভরে রাখে, কারণ সে জাদুর মাধ্যমে সেই শিশুদের শক্তি নিজের করে নেয়। একদিন সেই জাদুকরী একটি গর্ভবতী মহিলার সন্তান ছিনিয়ে নিয়ে যেমনই জারে রাখতে যাবে, তখনই সেই শিশুর আত্মা জাদুকরী এবং তার সঙ্গীদের মেরে ফেলে। কিছুদিন পরে আমরা দেখি কিছু লোক সেই মন্দিরে এসেছে রাজার সমাধি খুঁজতে, যার ভিতরে একটি অত্যন্ত দুষ্প্রাপ্য ফিনিক্স মুক্তা রাখা ছিল। সেটি পাওয়ার জন্যই তারা এখানে এসেছে। তারা সবাই বন্ধু। তাদের নেতা হলো ভাই। বায়ু তার সঙ্গীরা একটি মূর্তি সরায় এবং ভিতরে যাওয়ার একটি পথ খুঁজে পায়। সবাই সেই পথ দিয়ে ভিতরে ঢুকে, যেখানে তারা শিশুদের হাসির শব্দ শুনে। এই শব্দ শুনে তারা ভয় পেয়ে যায়, তবু সামনে এগোতে থাকে। অল্প পরেই তারা আরেকটি পথ খুঁজে পায় এবং সেখান দিয়ে গিয়ে তারা রাজার সমাধি পায়। সেখান থেকে তারা একটি সিন্দুক বের করে, কিন্তু খুলে দেখে ভিতরে রাজার মৃতদেহ নেই। অর্থাৎ তারা ভুল সমাধি খুঁজে পেয়েছে। কিন্তু তখনই ঘটে এক অঘটন। তারা সবাই এক ফাঁদে পড়ে যায়, যেখানে বায়ের এক বন্ধু আটকে যায়। বন্ধুকে বাঁচাতে বাই একটি দরজায় লাগানো চাবি ঘুরায়, কিন্তু তাতে ফাঁদ না খুলে সেখানে আগুন ধরে যায়। ভাই আবার চাবি ঘুরালে আগুন আরো তীব্র হয়। বন্ধু যখন ভাইকে বলে এখন অনেক দেরি হয়ে গেছে, আমার বাঁচার কোনো উপায় নেই, এটা বলে সে নিচে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। হঠাৎ ভাই চিৎকার দিয়ে উঠে। আসলে সেই ঘটনার সবকিছু ডাক্তারকে বলছিল, কারণ দুর্ঘটনার পর তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে মনে করে তার বন্ধুর মৃত্যু শুধু তার জন্যই হয়েছে। তখনই ভাইয়ের বন্ধু লি এসে বলে, ওই দুর্ঘটনার অনেক দিন হয়ে গেছে, তুমিও তা ভুলতে পারোনি। তার মৃত্যু তোমার কারণে হয়নি, তাই নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। লি আরো বলে, শার্লিও ফিরছে, আমরা আবার মন্দিরে যাব এবং ফিনিক্স মুক্ত নিয়ে আসবো। কিন্তু ভাই বলে না, আমরা কেউ ওখানে যাব না। এই বলে সে চলে যায়। ভাই চলে যেতেই লি তার দোকানে যায়। সেখানে ডাক্তার আসে এবং বলে ভাই এখন একেবারে সুস্থ। তারা কথা বলছিল, হঠাৎ দুজন লোক এসে তাদের ধরে ফেলে। এরপর তাদের বস কিম আসে এবং লিকে বলে, আমি জানি তুমি তোমার বন্ধুদের নিয়ে ওই মন্দিরে গিয়েছিলে ফিনিক্স মুক্ত আনতে, কিন্তু ব্যর্থ হয়েছ। এবার আমার কাছে মন্দিরের মানচিত্র আছে, যাতে সহজে রাজার সমাধি খুঁজে পাবো। তখন শার্লিও এসে পড়ে। কিম খুশি হয়ে বলে, তোমরা দুজনে এখন আমাকে মুক্ত এনে দেবে, না হলে তোমাদের আর ডাক্তারকে মেরে ফেলবো। প্রাণ বাঁচাতে তিনজনেই কিমের সাথে মন্দিরে যায়। মন্দিরে পৌঁছে কিম লিকে মানচিত্র দেখিয়ে পথ বলতে বলে, কিন্তু লি কিছুই বুঝে না, কারণ মন্দির সম্পর্কে শুধু ভাই জানে। প্রাণ বাঁচাতে লি একটি মূর্তির মাথা ঘোরায়, আর তখনই উপর থেকে বর্ষা পড়তে শুরু করে। এতে কিমের কিছু সঙ্গী মারা যায় এবং একই সাথে তারা ভিতরে যাওয়ার একটি পথও পায়। সবাই সেই পথ দিয়ে ভিতরে যায় এবং সেখানে একটি পেন্টিং দেখে থেমে যায়। মনে হয় যেন সেই পেন্টিং তাদের সম্মোহিত করেছে, কারণ সবাই নিজেদের মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। মনে হয় যেন সেই পেন্টিং তাদেরকে হিপনোটাইজ করে ফেলেছে, কারণ সবাই নিজেদের মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। ঠিক তখন ভাই এসে বলে, ওই পেন্টিং এর দিকে কেউ তাকিও না, এটা তোমাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু কেউ শুনে না। তখন ভাই গুলি চালায়। সবাই চমকে উঠে এবং দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে তারা আরেকটি পথ খুঁজে পায় এবং সেখানে ভাই শার্লি ও লিকে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত। লি বলে, না, কিমের কাছে মানচিত্র আছে, যার সাহায্যে আমরা রাজার সমাধি ও মুক্ত খুঁজে পাবো। ভাই বলে, আমি ইতিমধ্যে একজন সঙ্গীকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না। লি তাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপর আর কি, ভাই রাজি হয়। তারা এগিয়ে যায় এবং একটি কাঠের ব্রিজ পায়, যা পার হয়ে যেতে হবে। ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ অসংখ্য পোকা তাদের আক্রমণ করে। এই পোকাগুলো তাদের পাশে এসে বিস্ফোরণ হয়ে যেত। তারা পোকাদের সাথে লড়াই করলেও পোকার সংখ্যা প্রচুর ছিল। তখন ভাই মানচিত্র দেখে বুঝে ব্রিজ ভেঙে ফেলে তারা বাঁচতে পারবে। সে ব্রিজ ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন শার্লি আগুন লাগিয়ে দেয় এবং তারা ব্রিজ ভেঙে ফেলে এবং বেঁচে যায়। কিন্তু সমস্যা শেষ হয়নি। কিমের সঙ্গীরা পোকার বিস্ফোরণের ফলে জম্বি হয়ে গেছে। এখন তারা আক্রমণ করে। এরপর ভাই দেখে তারা আসলে ড্রাগনের কঙ্কালের ভিতরে আছে। সে বুঝে কিভাবে বাঁচতে হবে, কিন্তু আবার সঙ্গী হারানোর ভয়ে দ্বিধায় পড়ে। তখন লি একটা হাড় ভেঙে ফেলে, যার ভিতর থেকে একটি চাবি বের হয় আর একটি পথ খুলে যায়। তারা দ্রুত ভিতরে ঢুকে পড়ে আর পাথর দিয়ে পথ আটকে দেয়। অনেক খোঁজাখুঁজির পরে তারা একটি সমাধি খুঁজে পায়, যা কিম রাজ্যের রাজার সমাধি ছিল। কিম ভাবে এটা রাজার সমাধি। ভাই বলে, এটা খুলো না, কিন্তু তারা শুনে না এবং খুলতেই বিশাল গিরগিটি বেরিয়ে আসে।
গিরগিটিটি লিকে জীবন্ত গিলে খায় এবং আবার সমাধিতে ঢুকে পড়ে। হঠাৎ একটি দেওয়ালের পিছনে গিরগিটির শব্দ শুনে আর বুঝে যায় ওখানে কিছু আছে। তখন একটি মূর্তি ঘুরায় আর সেই মুহূর্তে একটা দরজা খুলে যায় এবং তারা সেই দরজা দিয়ে এগোতে থাকে। তখনই আবার গিরগিটি এসে শার্লিকে খাওয়ার চেষ্টা করে। তখন বাই তার মুখে বোমার ব্যাগ ছুড়ে দেয় আর সুযোগ বুঝে সেই ব্যাগে ফায়ার করে দেয়, যার ফলে বোমাটা বিস্ফোরণ হয় আর বিস্ফোরণে গিরগিটি মারা যায়। অবশেষে তারা রাজার সমাধি পায় এবং সিন্দুক বের করে। হঠাৎ দেখে লি জীবিত। গিরগিটি বেশি খেয়ে ফেলায় বমি করে লিকে বের করে দিয়েছিল। এরপর তারা সিন্দুক খুলে আর রাজার মৃতদেহ থেকে ফিনিক্স মুক্ত পায়। কিম তখন ডাক্তারকে বন্দুকের মুখে ধরে বাইকে বলে মুক্ত দাও, না হলে মেরে ফেলবো। তখন ভাই মুক্ত ছুড়ে দেয় কিন্তু ডাক্তার ধরে ফেলে। বোঝা যায় ডাক্তার আগে থেকেই কিমের সাথে মিলেছিল। ডাক্তার বলে আমি চিরজীবী হতে চাই, তাই আমার এই মুক্ত চাই। তখন তারা কিমু ডাক্তারের উপর আক্রমণ করে আর আবার তারা সেই ফাঁদে পড়ে যায়। সেই ফাঁদে পড়ে একটা জাল তৈরি হয় যেখানে ডাক্তার ও কিমের সঙ্গীরা পড়ে মরে যায় আর জালে শার্লি, লি ও কিম আটকে যায়। কিন্তু বাই সেই ফাঁদ থেকে বেঁচে যায়। বাই বলে ভয় পেও না, আমি তোমাদেরকে বাঁচাবো। তখন কিমের হাত ফসকে যায় আর নিচে পড়ে মারা যায়। বাই বুঝে চাবি আসলে ফাঁদ, তাই ভেঙে দেয় আর জাল মিলিয়ে যায়। এভাবে তারা দুই বন্ধু বেঁচে যায়। তারা মন্দির থেকে বেরিয়ে আসে এবং আনন্দিত হয় কারণ তারা ফিনিক্স মুক্তাও পেয়েছে এবং জীবিতও রয়েছে। এখানে এই গল্প শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে এমন এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে।